আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসের ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে সরাসরি বাগানে নিয়ে এসেছি। এই বাগানের ডাটাগুলো তুলেই আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। ডাটাগুলোকে প্রথমে এভাবে বেছে ছিলে নিচ্ছি, শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। শাকগুলো আলাদা করে নিয়ে ডাটাগুলো পরিষ্কার করে ছিলে নিয়েছি। এই ডাটা দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করছি। সাথে আমি নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে ছিলে নিয়ে এরপরে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। একদম ভালো মতো পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচি কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিব। এরপরে পানি ঝরিয়ে রেখে দিব। এবার অন্য একটা হাঁড়িতে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেলটা আমি এখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা বাদামি বাদামি করে আমি ভেজে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ যাবে স্বাদ মতো। আমার এখানে টোটাল 1 টিস্পুন লবণ লেগেছে। লবণটা দিয়েও আমি পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব। এরপরে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে আমি এখানে শুকনা উপকরণগুলো ব্যবহার করব। তেলের ভিতরে শুকনো উপকরণগুলো যেন দিলে পুড়ে না যায়, সেজন্য প্রথমে পানিটা দিয়ে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 টিস্পুন। হলুদ গুঁড়াটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো মতো কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে 1/2 কাপেরও বেশি চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। চিংড়ি মাছটা 2-1 বার এভাবে নেড়েচেড়ে দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, যেটা আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কাঁঠালের বিচিটাকে দিয়েও আবার খুব সময় নিয়ে আমি কষাবো। কষানোটা শেষ হলে আমি এবার এখানে যে ডাটাটা ছিলে বেছে কেটে রেডি করেছিলাম সেই ডাটাটা এখানে দিয়ে দিয়েছি। ডাটাটা প্রায় 2 কাপেরও বেশি হয়েছে। এবার ডাটার সাথেও কাঁঠালের বিচির তরকারিটা একটু কষিয়ে নিব সময় ধরে। সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। 2টো মিডিয়াম সাইজের আলু আমি এখানে ব্যবহার করেছি। এবারে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে আবারও ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ পানিটা আমি এখানে ব্যবহার করেছি এতে করে খুব সুন্দরভাবে সবজিটা তৈরি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি অল্প মশলায় সবজি রান্না করার, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে। এই রান্নাটা খুবই মজা হয় যখন পানির পরিমাণ ঠিক এইভাবে আমি দিয়েছি এবং সাথে আরেকটু লবণ দিয়ে দিয়েছি। জাল করে আসার পর কিছুটা কমে যাবে এবং সাথে সাথে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই অবস্থায় এলে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি। এবার আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।